এখান থেকে সেরকম একটা ভিউ পাওয়া যায়। এখন হচ্ছে মেরিন ড্রাইভের ভিতর দা মামা তার টেসলা ড্রাইভ করতেছে। এই যে যাচ্ছে। ও সুন্দরভাবে উঠে গেছে। তো এখানে হচ্ছে কাঠের এরকম ব্রিজ, এই ব্রিজটা সাবধানে যেতে হবে। এই সমুদ্র দেখলে মনটা ভালো হয়ে যায়। আর এই বীজটা হচ্ছে অসাধারণ একটা বীজ। দুই পাশেই এরকম কিন্তু চিকন চিকন ঝাউ গাছ আছে, দুই পাশে অনেক বড় বাগান। এখন যাব হচ্ছে অটো ঠিক করার জন্য, দেখি কত চায় অটো মামারা। ইনানি আবার আসবেন? হ্যাঁ যাবো, আসবো। কত? 1200 টাকা। 1200 টাকা? বেশি হয়ে যায় না মামা? আমরা 1500 টাকা তারপর সবাই ঘরে যাবো। কত রাখবেন? 1200 একটা বললেনই নাই। তাই তাহলে যান, ঠিক আছে। না তাহলে আমরা 1100 বলছি, আপনার যান নাই। আমি পারবো হচ্ছে 700 লাস্ট পারবেন। লাস্ট 1000। 700 টাকা হলে যাবো। দেখেন থাক, তাহলে আমি একটু ঘুরে দেখি। এ মামা, ইনানি যাবা? ইনানি কত? হ্যাঁ যাবার আসবো। হ্যাঁ না মামা, তোমার ভাড়া বেশি দিতেছ। লাস্টে এই মামার এই ফাইনাল করলাম, 800 টাকা রাজি হয়েছে। পরে এখন হচ্ছে এই মামাকে নিয়ে যাইতেছি, বিভিন্ন স্পটগুলো ঘুরবো এবং যাবো চিনানি বিচ। তো চলুন যাই, বিসমিল্লাহ। মামা আস্তে আস্তে দেখে শুনে যাইবা, ঠিক আছে? ওয়েদার ভালো আছে, রোদ আছে, এই জন্য ছাউনির উপরে না থাকলেও সমস্যা নাই। এই যে একদম খোলা নিচ্ছি, যাতে সেরকম একটা ভিউ দেখতে পারি। এই যে চাঁদের গাড়ি নিয়ে যাচ্ছে, চাঁদের গাড়িতে কিন্তু অনেক মজা হয়। এখন আমি মেরিন ড্রাইভে প্রবেশ করলাম। এই যে আমার পিছনে একটা ফেমাস একটা হোটেল আছে, নিঃস্বর্গ হোটেল থেকে কিন্তু সুন্দর ভিউ পাওয়া যায়। তবে রাত্রেবেলা নিরিবিলি হয়ে যায় জায়গাটা। আসার সময় তো সন্ধ্যা দেবো, বুঝেন নাই? আসার সময় তো আর কাজ হইব না। এটা হচ্ছে প্যারাসেলিং পয়েন্ট। হ্যাঁ মামা, হ্যাঁ সমস্যা নাই, তুমি ওয়েট করো, আমি আসতে আসি ঘুরে। একটু রৌদ্র আছে, যা দেখে আসি একদম প্যারাসেলিং পয়েন্টটা। ওই যে প্যারাসেলিং কিন্তু করতেছে, ওই যে উপরে দেখা যাচ্ছে প্যারাসেলিং করতেছে। এই বিচটা কিন্তু অনেক সুন্দর, নিরিবিলি একটা বিচ। হ্যাঁ, পরিবেশটা কিন্তু খুবই ভালো, সুন্দর একটা বিচ। আজকে আমি সানগ্লাসটা নিয়ে বেরোলাম না, ভাবলাম মেঘলা ওয়েদার, রোদ নাই, সানগ্লাসটা নিলাম না, কিন্তু রোদ উঠে গেছে। যাই হোক, এই যে এখনই একজন উপরে উঠবে, প্যারাসেলিংটা শুরু হইতেছে। এই যে যাচ্ছে। ও সুন্দরভাবে উঠে গেছে, কোনো ঝামেলা নেই, সুন্দরভাবে উঠে গেছে। বাতাস আছে কিন্তু অনেক, বাতাসের কারণে একটু সমস্যা হইতেছে। ওই তো চলে গেল দূরে। আমি হচ্ছে থাইল্যান্ডে একবার করছিলাম প্যারাসেলিং, একদম সমুদ্রের মাঝখান থেকে তারা করায়। থাইল্যান্ডে মাঝখানে হচ্ছে তাদের বড় একটা ইয়ার মতো থাকে, ফেরির মতো থাকে, ওইখান থেকে হচ্ছে করায়। এক পাশ তার নিয়ে যায়, এক পাশ নামায়, মানে অনেক একজনের পর একজন যাইতেছে নামতেছে, মানে সিরিয়াল ধরে দাঁড়াইতে এরকম একটা অবস্থা। তো ওখানে করে আমি বেশ মজাই পাইছিলাম। ভয়ও লাগে কিন্তু উপরে ওঠার পরে, যে এখন উপরে আছে সে জানে ভয়টাকে একটু স্কিপ করতে পারলে কিন্তু মজা আছে আবার। হ্যাঁ, তো এই হচ্ছে প্যারাসেলিং পয়েন্ট। এখানে সমুদ্র কিন্তু খুব মানে বিচটা খুব নিরিবিলি, মানুষজন কম। সমুদ্রের ঢেউগুলো কিন্তু অসাধারণ, বড় বড় ঢেউ, খুব সুন্দর। তো অবশ্যই আপনারা এই দিকটাতে ঘুরে যাবেন। তো আমি এখন রাস্তায় এসে পড়ছি। এখানে হচ্ছে প্যারাসেলিংয়ের টিকিট কি এখানে? টিকিট কত করে? 2500 টাকায়, 2500 থেকে 2000 নাকি? এ হচ্ছে তাদের টিকিট। এই শুরুতে টিকিটটা কেটে নিতে হবে। তো যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা অবশ্যই করবেন, যারা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসেন তারা এই প্যারাসেলিং করতে পারেন। মামা আসো, দরিয়ানগর টুরিস্ট স্পট। হ্যাঁ, উপরে এখানে টিকিট কত করে? 40 টাকা টিকিট না? এখান থেকে টিকিট কেটে কোন দিক দিয়ে ওঠে? দিক দিয়ে যেতে হয়? এটা তো যায় ওই দিক দিয়ে হাইটে উপরে উঠতে হয় না?
দেখলে আর হিল করে দেখতে পারবেন না জানি। দরিয়ানগর, হ্যাঁ আমি হিমসরিতে সকালে বেলা গেছিলাম, তো আমি এটাতে যাচ্ছি না, ঠিক আছে। আপনারা চাইলে এখানে যেতে পারেন দরিয়ানগর, সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে, সুন্দর জায়গা। মানে এখান থেকে সেরকম একটা ভিউ পাওয়া যায়, অসাধারণ একটা ভিউ। ও মানে কি বলবো, না আপনি যেতে থাকেন সমস্যা নাই। এখান থেকে সেরকম একটা ভিউ পাওয়া যায়। এখন হচ্ছে মেরিন ড্রাইভের ভিতর দা মামায় তার টেসলা ড্রাইভ করতেছে। খুব মজার ভিউ আছে দুই পাশে। আর এই ধরনের রিক্সাগুলোতে গেলে পুরা ভিউটা এনজয় করা যায় আসলে ভালোভাবে, অনেক ভালোভাবে এনজয় করা যায়। ও চোখ জুড়ানোর মতো ভিউ, চোখ জুড়িয়ে যাবে। যতবার আসি ভালো লাগা কিন্তু কমে না, প্রচুর অনেকবার আসছে কিন্তু ভালো লাগা কিন্তু কমে নাই। রিয়েল ভালোবাসা মনে হয়। আমি এখন যাইতেছি হচ্ছে কাঁকড়া বিচে, ফানফেস্ট বিচ। তো এটাকে তারা কাঁকড়া বিচ বলে। তো এখানে হচ্ছে কাঠের এরকম ব্রিজ, এই ব্রিজটা সাবধানে যেতে হবে, অনেক বড় ব্রিজ। এখানে একটা নদীর মতো আর কি, এটা হচ্ছে পার হতে হবে এই ব্রিজটা আগে। তবে ব্রিজটা কিন্তু মোটামুটি ঝুঁকিপূর্ণ আছে, অনেক মানুষ একসাথে যাতায়াত করে, তো আর একটু টেকসই হলে ভালো হতো। অনেক মানুষ যাচ্ছে কিন্তু লাইন ধরে যাচ্ছে, একজন গেলে একজন আসতে আসতে কষ্ট হয়ে যায়। এখন চিপা ব্রিজটা, আর একটু চড়া হলে ভালো হতো। দেখি কতটা কাঁকড়া দেখা যায়। ছোট ছোট কাঁকড়া আছে কিন্তু অনেক। কাঁকড়া নাকি এগুলা? পোকা না, কাঁকড়াই তো, কাঁকড়া, হ্যাঁ ছোটো ছোটো কাঁকড়া আছে। গত ভিতরে লুকায় যায় কিন্তু তারা এই দিয়ে রাখছে, এই যে এখানে মানে তার দিয়ে রাখছে যাতে মানুষজন এখানে না যায়, ডিস্টার্ব না করে। ওই যে লাল কাঁকড়া ছোটো ছোটো গর্তের ভিতরে থাকে, আবার বের হয়ে যায়। এরকম দুই পাশে হচ্ছে কাঁকড়া আছে আর কি। কাঁকড়া কিন্তু দেখতে পাইছি, ছোটো ছোটো কাঁকড়া। দেখুন কাঁকড়া বিছে কিন্তু অসাধারণ কিছু ঝাউ গাছ, এগুলো চিকন চিকন ঝাউ গাছ, অনেক সুন্দর, একদম ঘন, প্রচুর ঘন ঘন গাছ। ভিতরে দেখুন এইদিকে তারের বেড়া আছে, কেউ ভিতরে যেতে পারে না দিকটা। এগুলোর ভিতরে আসলে কাঁকড়াও কিন্তু থাকে। অনেক সুন্দর একটা দৃশ্য আর কি, চোখে দেখলে আর অনেক সুন্দর লাগে। দুই পাশেই এরকম কিন্তু চিকন চিকন ঝাউ গাছ আছে, দুই পাশে অনেক বড় বাগান, দুই পাশে মাঝখানটা সুন্দর রাস্তা বিচে যাওয়ার জন্য। এই পরিবেশটা কিন্তু অসাধারণ, গাছগুলো কিন্তু অনেক সুন্দর। এখানে হচ্ছে 50,000 গাছ লাগানো হয়েছে 200 হেক্টর জমির উপরে। 50,000 গাছ বন বিভাগ লাগাইছে 2018-19 সালে। চলে আসছি কাঁকড়া বিচে, একদম বিচ এরিয়াতে চলে আসছি। এখানে হচ্ছে না ব্রাদার, এখানে অনেকগুলো বাইক আছে, আপনারা চাইলে চালাইতে পারেন, মজা আছে চালাইলে। আমি এর আগে চালাইছিলাম। আর হচ্ছে কয়েকটা ছাতা আছে, বেশি না, 4-5টা ছাতা হবে। হ্যাঁ এই তো বিচটা, বিচে ছোটো ছোটো করে দোকান আছে, মানে দোকান বলতে কিছু খাবার এরকম বিক্রি করতেছে। এই যে বিচ দেখুন, কাঁকড়া বিচ, ফানফেস্ট বিচ। এটা লোকাল যারা আছে তারা হচ্ছে কাঁকড়া বিচ বলে সবাই, তবে এটার নাম দেওয়া হচ্ছে ফানফেস্ট বিচ। তবে খুবই সুন্দর কিন্তু পরিবেশটা, বিচটা একটু অন্যরকম। তবে সমুদ্র তো একই, সমুদ্রের বিচ, সমুদ্রের পাড়, এগুলো সব একই রকম দেখতে। হয়তো ঢেউ একটু কম বেশি হয়ে থাকে, কোনো বিচে একটু বেশি হয়, কোনো বিচে হয়তো একটু কম হয়, এটাই আর কি। তো মোটামুটি আমি আপনাদেরকে কাঁকড়া বিচ বা ফানফেস্ট বিচ দেখাইলাম। তো এখন আমি আবার চলে যাব অটোতে, তাড়াতাড়ি করে গেলে হচ্ছে ইনানি বিচে যায় ভালো ভিউ পাওয়া যাবে, এই জন্য আসলে একটু তাড়াতাড়ি করে যেতে হবে। লেজুকাল চেকপোস্টে আছি, পুরো জ্যাম লেগে গেছে,
এই ছোট ব্রিজের কারণে আছে জ্যামটা। ঝুঁকিপূর্ণ ব্রিজ সামনে হচ্ছে লেজুখালী চেকপোস্ট। সবাই মানে অনেকেই চেক করে এখানে, যারা যারা সন্দেহ হয় বা তাদের ইচ্ছা এরকম চেক করে। চেকপোস্ট পার হয়ে আর কি যাওয়ার সময় চেক করে, মানে এখানে যখন আসবো তখন চেক করে, এখন চেক করতেছে না। যারা যায় তাদের চেক করে না, আসার সময় চেক করে, আসার সময় চেক করে সবাই। আর ছোট্ট ব্রিজ, অনেক সরু একটা ব্রিজ, এই ব্রিজটাতে অনেক ঝামেলা হয়ে যায়, একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি আসতে পারে না, এই জন্য সিগন্যাল দেওয়া রাখে। তবে ছোট গাড়ি দেখে চলে আসছে আর কি, না হলে আরও ওয়েট করতে হইতো। বাইকগুলো ছেড়ে দেয়, আর ছোট এরকম গাড়ি চলে আসতে পারে, সমস্যা হয় না। তো খুব সুন্দর একটা নদী এখানে আছে, এরকম একটা নদী, লেজুখাল ব্রিজ। এটা হচ্ছে লেজুখাল ব্রিজ চেকপোস্ট। এখানে যাওয়ার সময় কিন্তু অনেক চেক করে, কেউ যদি 2 নাম্বার কিছু এখান থেকে নিতে চান তাহলে কিন্তু ধরা খাওয়ার সম্ভাবনা বেশি, কারণ আমার সামনে আমি দেখছি কয়েকজনরে ধরে ফেলছে। হ্যাঁ, তো খুবই এই ধরনের কাজ কেউ করবেন না, অবৈধ কিছু সাথে রাখবেন না। যারা পর্যটক আছেন, বিশেষ করে যারা পর্যটক, তারা কখনোই অবৈধ কিছু সাথে রাখবেন না, তাহলে কিন্তু হঠাৎ করে বিপদে পড়ে যাবেন। ঘুরতে আসা একটা অন্যরকম বিপদে পড়বেন, তো আপনার ঘোরাটা নষ্ট হয়ে যাবে, মানুষ চলে যাবে। তো সবাই সাবধানে সুন্দরভাবে ঘুরবেন। ভালো রাস্তায় চলে আসছে আর কি, মাঝখানে খুব অল্প একটু জায়গা আর কি চিপা রাস্তা। ব্রিজটার সামনে চেকপোস্টটার আগে একটু চিপা রাস্তা, তারপরে কিন্তু আবার বড় রাস্তা। একদম চলে আসছি ইনানি বিচে নামতেছি এখন। বিচের দুই পাশে সারি সারি দোকানপাট আছে অনেক। আরও 1 ঘন্টা হাতে নিয়ে বেরোলে ভালো হতো, আরেকটু আগে আসলে। তাহলে সামনের পাটুয়ার ট্যাক স্পটটা ঘুরে দেখতে পারতাম। পাটুয়ার ট্যাক যাইতে হলে সন্ধ্যা হয়ে যাবে, যা লাভ হবে না। তো ইনানি বিচটা ভালোভাবে ঘুরে দেখি। আর হচ্ছে আশেপাশে দোকানপাটগুলো আছে, সব বিচে এরকম কিছু না কিছু দোকান থাকে প্রায় বিচেই। তো ইনানি বিচও আছে। কত করে এগুলো, কত করে মা? বীজগুলো 400 টাকা, আর হাফ রেট করলে 200 টাকা। পুরা বিচ ঘুরাবেন কোন পর্যন্ত? এটা এখান থেকে উঠে একবার ইনানি বিচের লাস্ট মাথা নদী আছে আপনার যাওয়ার রাস্তা নেই, ওখান থেকে ব্যাক করে সাগরের মানে পাটুয়া ট্যাক পর্যন্ত চলে যায় নাকি? না না, না না না, পাটুয়া ট্যাক বেওয়াস হোটেল আছে একটা, বেওয়ার্স পর্যন্ত যায়। বেওয়াসের এই সাইড একটা আপনার এরকম কাল আছে যাওয়ার রাস্তা নেই, ও, ওখান থেকে ব্যাক করে আসবেন বিচের সাইড। কত কত ভাড়া? 400 টাকা। গেলে কমায় রাখবো আর কি, এখন তো লাস্ট টাইম তো। ও আচ্ছা, 300 টাকা রাখবো। 300 টাকা। না, আবার ক্যামেরা ধরে রাখতে আর এক ঝামেলা চালাইলে। রাখলাম নাইলে আপনি চালাইলেন। বুঝছি। আচ্ছা দেখি গাড়িটা আসি। 300 টাকা রাখতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ 300, 200 টাকা দেবো। হ্যাঁ 200 টাকা। তোমার গাড়ি তো মোটামুটি ভালোই। বিসমিল্লাহ। মাঝখানে একবার বিচের কাছে আহ, একটা দিলে চলবে। তো ইনানি বিচে মাত্র 200 টাকা দিয়ে বাইক ভাড়া করে নিলাম। হাঁটতে অনেক কষ্ট লাগতেছে, তো আমার যেহেতু 200 টাকা রাজি হয়ে গেছে, তো আমি যাচ্ছি এখন। ইনানি বিচ ধরে যাবো হচ্ছে বেওয়ার্সের দিকে। ওই যে বেওয়ার্স দেখা যাচ্ছে। এখন হচ্ছে জোয়ারের কারণে খুব বেশি একটা যাওয়া যাবে না, তো দেখি যাওয়া যায়। ইনানি বিচটা পুরোটা ঘুরে দেখা যাবে, বেওয়ার্স কাছাকাছি ওই পর্যন্ত যাওয়া যাবে। বেওয়ার্স তো অনেক দূরে আরও। যাই হোক, ইনানি বিচটা পুরোটা ঘুরে দেখতে পারবেন। এখন আমরা ঘুরে যাচ্ছি, ওই যে বেওয়ার্স অনেক দূরে কিন্তু। এখন খুব সুন্দর একটা ভিউ পয়েন্টে চলে আসছে একদম। দেখি আমার একটু দেখুন কত সুন্দর একটা ভিউ এখান থেকে দেখা যাইতেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর ভিউ একদম ইনানি বিচের, মানে একদম লাস্টে আর কি। খুব সুন্দর ভিউ, সূর্যটা ডুবে গেছে, নাহলে আরও সুন্দর ভিউ পাওয়া যেত। তো বাইক চালাইতে চালাইতে ইনানি বিচের এই সৌন্দর্য উপভোগ করতেছি। আসলে কিন্তু এই বিচটা অনেক সুন্দর, অন্যরকম একটা শান্তি। সাগরের পাড়ে আসলে এই সমুদ্র দেখলে মনটা ভালো হয়ে যায়। আর এই বিচটা হচ্ছে অসাধারণ একটা বিচ, অনেক সুন্দর, ভালো লাগবে আপনাদের এখানে আসলে। একদম কাছাকাছি চলে আসবেন, সমুদ্রের কাছাকাছি চলে আসলে বেশি ভালো লাগবে।
আর ঢেউটা মনে হইতেছে যে মানে খুব বেশি কিনারে আসে না আর কি, ওই মাঝখান থেকে শেষ হয়ে যায় বড় ঢেউগুলা, কিনারে জাস্ট একদম ছোট আকারে ঢেউ আসতেছে, মানে অনেক চমৎকার লাগতেছে দৃশ্যটা, আসলে কি বলবো, অসাধারণ। তো ইনানি বিচে এসে মজা করলাম ভালোই, বাইক চালাইলাম বিচের পাড় দিয়া, এই বিচটা অনেক সুন্দর লাগলো, ভালোই লাগছে। তো আমি আজকে ব্লগটা এখানে শেষ করব, সন্ধ্যা হয়ে গেছে, হোটেলে ফিরে যাব, পরে হচ্ছে কলাতলিতে আবার একটু ঘোরাঘুরি করব। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ব্লগে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।